আসসালামু আলাইকুম। এনসিপিতে একটা বড় ঘটনা। তাদের অন্যতম নেতা সরোয়ার তুষারকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এবং এর কারণ খুবই গুরুতর। অনৈতিক একটি ঘটনা, নৈতিক স্খলনের অভিযোগে এই কারণ এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে ৫ দিনের মধ্যে এবং ততদিন পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেখছিলাম বিভিন্ন টেলিভিশনের টকশোতে সরোয়ার তুষারের বেশ উজ্জ্বল উপস্থিতি, তার ক্ষুরধর যুক্তি বক্তব্য সবারই দৃষ্টি আকর্ষণ হচ্ছিল এবং এনসিপি নতুন যে রাজনৈতিক দল তার মধ্যে কয়েকজন খুব চমৎকার কথা বলেন, ধারালো যুক্তি দেন, তার মধ্যে সরোয়ার তুষার। কিন্তু ভেতরে ভেতরে যে এই একটি ঘটনা ঘটছে যেটি গণমাধ্যমে এসছে এবং রীতিমতো ভাইরাল, আমি নিজেও দেখলাম অংশবিশেষ, পুরোটা শোনার ধৈর্য হয়নি। কারণ আমি ভীষণভাবে হতাশ। এনসিপি আমার একটা বিশাল ভরসার জায়গা ছিল। কিন্তু তাদের একের পর এক কর্মকাণ্ড রীতিমতো সেই প্রত্যাশাটা হতাশায় পরিণত করেছে। যার জন্য আমি নিজে খুব ব্যথিত, দুঃখিত এবং বলা যায় লজ্জিত। দেখেন, আমি বারবার বলি যে স্বাধীনতার পরপর ছাত্রদেরই একটা দল জাসদ কি পরিমাণ জনপ্রিয় ছিল, যে রীতিমতো আওয়ামী লীগের মতন প্রতিষ্ঠিত দলকে উল্টে দিচ্ছিল। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের মতন প্রতিষ্ঠিত দল, তখনও শেখ মুজিবুর রহমান জীবিত ছিল, সেটাকেই জাসদ চ্যালেঞ্জ করেছিল। তাদের সেই শক্তি, তরুণ যুব এবং ছাত্রদের সেই শক্তি ছিল জাসদের পেছনে। কিন্তু এটা কি হলো, তারা ওই গণঅভ্যুত্থানটাকে ক্যাশ করতে চাইলো, রাজনৈতিক দল করলো এবং সেই দলের এমন আহামরি কোনো উদ্দেশ্য লক্ষ্য পাওয়া গেল না যেটা একটা নতুন রাজনৈতিক বাস্তবতাটা দরকার এবং ঝাঁকে ঝাঁকে তরুণরা আসবে। বরং জাসদ যেমন একটা সরকার বিরোধী ইমেজ নিয়ে শুরু থেকেই তারা লড়ছিল ওই সময় স্বৈর শাসনের বিরুদ্ধে, এখানে ভিন্ন। তারা আধা সরকারি, একবার সরকারের পক্ষে বলে, একবার বিপক্ষে বলে এবং সারা দেশে এই ইউনূস সরকার যেভাবে যুক্ত করলো ছাত্র প্রতিনিধির নাম দিয়ে, ফলে তারা দুর্নীতিতে নিমজ্জিত হলো। শীর্ষ পর্যায়ের যারা উপদেষ্টারাও ছিল তাদের পিএস এপিএস দের কেলেঙ্কারি বেরোতে থাকলো এবং নানান জায়গায় এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্রতিনিধি, তারা প্রশাসনের নানান জায়গায় যে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, তারপরে অন্যান্য কর্মকাণ্ডে যুক্ত হলো এবং সেগুলো খবরাখবর আসতে থাকলো। ফলে শুরুতেই একটা ইমেজ সংকটে পড়ে গেল এনসিপি। ফলে আর জমাতে পারলো না। এখন আর এনসিপি যে নিজে রাজনৈতিকভাবে দাঁড়াবে, শক্ত কোনো রাজনৈতিক প্রতিপক্ষ হবে কারোর, বা নিজেরাই যে শক্তি সঞ্চয় করে জনগণের আস্থা ভোট নিয়ে তারা নির্বাচনে দাঁড়ালে, অনেকে বলেন যে কারোর জামানতই থাকবে না। যাক, আমি এতটা মানে বলতে চাই না, কিন্তু এটাও সত্য যে এমন কোনো আসন নেই যে আসন থেকে জেতার মতন ক্ষমতা আছে। এর কারণটা কি? সেই জোয়ারটা নেই, ছাত্ররা ফিরে গেছে। এখন যারা আছে এরা হচ্ছে রাজনৈতিক অনুসন্ধানী, তাদেরকে নিয়ে এনসিপির নেতারা, তার মধ্যে কয়েকজন নিঃসন্দেহে খুব তরুণ মেধাবী ছাত্র আছে, তারা নতুন আলোকে গড়তে পারত, এগোতে পারত। কিন্তু ওই যে ক্ষমতা, পদ পদবি নিয়ে দলেরই হইতে চায় না, একে এই পদ দেয়, ওই পদ দেয়, এসব নানান প্রচলিত যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে গিয়ে তারা নতুন কোনো রাজনৈতিক আদর্শ তারা উপস্থাপন করতে পারেনি। বরং তাদের এক একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে এর মধ্যে সেনাপ্রধানকে জড়িয়ে তারা যেই ঘটনাটা সামনে নিয়ে আসলো, তারপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কারণে যেভাবে আটক হতে থাকলো, তার সর্বশেষ সংস্করণ হলো সরোয়ার তুষার, যার একটা খুবই বাজে একটা অডিও ভাইরাল হয়েছে, যেটা এনসিপি পক্ষে উপেক্ষা করা সম্ভব হয়নি বলে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এখন এটার জানি না এটার প্রতিকার কিভাবে হবে, যদিও খুবই পার্সোনাল বিষয়, কিন্তু পার্সোনাল বিষয় রাজনীতির জীবন তো আর শুধু ব্যক্তিগত না, এটা একটা সামাজিক রাজনৈতিক জীবনে পরিণত হয়, তখন আর ব্যক্তিগত জীবন থাকে না নেতাদের। ফলে এটি নিঃসন্দেহে সরোয়ার তুষারের ব্যক্তিগত ইমেজ, এনসিপির ইমেজের জন্য ক্ষতি করলো এবং এনসিপির মানে চলার পথে মানে ধাপে ধাপে সাফল্যের বদলে ধাপে ধাপে তারা ধাক্কা খেতে খেতে ক্রমেই পিছাচ্ছে। এখন কতদূর পিছাবে সেটি হয়তো দেখার অপেক্ষা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।